ও স্যার কোথায়? আরে এখানে না স্যার, গুলি স্যার, গুলি স্যার, এই হিমালয় বলো। বস পুলিশ, পুলিশ বস কোথায়? বলো, আরে গুলি গুলি বলো। চল 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 চল। আই 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 গুলি করে দেবো। আই আই গুলি করে দেবো। চলে গেল। বন্ধ ঘরের মধ্যে এরকম একটা দমকা হাওয়া কোথা থেকে এলো বলো তো? মাধুরী, এটা কোনো খারাপ ইঙ্গিত নয় তো? রাশিরা ঠিক আছে তো? আজকাল একটুতেই কেমন ভয় করে। ওদের কোনো বিপদ হয়নি তো বৌমনি? নিভে গেল। দেখ, আমি এত যত্ন করে প্রদীপটাকে জ্বালিয়ে রেখেছিলাম, নিভে গেল। ছোটকু 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 কোথায়? ছোটকুকে এক্ষুনি বলো, আমার আমার রাত্রিকে আমার কাছে ফিরে নিয়ে তুমি বসো, তুমি বসো। ছোটকু ছোটকু। কেন কেন এরকম করছো? কি হয়েছে কি তোমার? আমি তোমাকে আগে বলেছিলাম যে আমাদের রাশি আমাদের কাছে ফিরে আসবে। একটা কথা কেন বুঝতে পারছো না যে রাশির ফিরে আসাটা আগেও আমাদের হাতে ছিল না, এখনো নেই? আমি প্রদীপটাকে এত যত্ন করে জ্বালিয়ে রেখেছিলাম, ওটা নিভে গেল কেন? ওটা কিসের সংকেত বুঝতে পারছো না? পারছো না বুঝতে? আমি বুঝতে পারছি। তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আমি দেখছি। এই সমু, তুই জানিস যে দেবের সঙ্গে প্রমো কথা বলেছে কিনা? দেব কিছু বলতে পারেনি, তবে খোঁজাখুঁজি করছে, খুব চেষ্টা করছে। তোমরা কেউ কিছু জানো না, কেউ কিচ্ছু জানো না। আমি বুঝতে পারছি একটা বিপদ হয়েছে, আমার মন বলছে একটা বিপদ হয়েছে। বর্দি, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, আমি বলছি শোনো, কেন এরকম করছো তুমি বলো? বাড়াবাড়ি করো না। দেখো, তোমার মতো মনের অবস্থা কিন্তু এ বাড়িতে আমাদের সবার। আমাদের চিন্তা হচ্ছে না, ভয় করছে না রাশির জন্য? আমরা এরকম করছি বলো? বেশ, আমি কিচ্ছু করবো না, তোরা যা বলবি আমি তাই শুনবো।
শুধু আমার ছুঁয়ে বল রাশি ভালো আছে। কি হলো? চুপ চুপ করে আছো কেন? আমাকে ছুঁয়ে ছুঁয়ে আমার মাথায় হাত দিয়ে বলতো, মাথায় হাত দিয়ে বল যে রাশি কিচ্ছু হয়নি, ও ও ভালো আছে, ও ঠিক ঠিক আছে। আমি জানি না বল। কাজ খতম রিটা। কি বলছো তুমি? সত্যি? গ্রেট, দুজনেই শেষ তো? রিটা, এত তাড়াহুড়ো করলে হবে? কাজটা তো একটু রয়ে সয়ে শেষ করতে হবে, তাই না? শোনো, প্ল্যানটা এরকমই আছে যাতে এক ঢিলে দুই পাখি মারা যায়। মানে? মানে উজ্জ্বলকে মারার সাথে সাথেই রাশিকে মারার কাজও শেষ। কি করে? উজ্জ্বল আর নেই, এই একটা সেন্টেন্সই এনাফ রাশিকে অর্ধেক শেষ করার জন্য। ও তো শোকেই মরে যাবে, আর বাকি অর্ধেক সেটার জন্য দায়ী থাকবে উজ্জ্বলই। আর উজ্জ্বলকে মারার অপরাধে রাশির যাবজ্জীবন কারাদণ্ড। আর রাশি যদি একবার জেলে ঢোকে তাহলে অপলা রায় তার সমস্ত সোর্স লাগিয়ে রাশিকে কোনোদিন জেল থেকে বাইরে বেরোতে দেবে না। তার মানে আমাদের পথের কাটা শেষ, তাই তো? যারা এখন নেই তাদেরকে নিয়ে এতগুলো কথা বলার কোনো মানেই হয় না রিটা। তার থেকে বরং আমরা আমাদের সাকসেসটা সেলিব্রেট করি, কি বলো? এখন সেসব নিয়ে ভেবো না ভিকি, আগে তুমি ফিরে এসো, তারপর সব হবে। দাদা, প্লিজ প্লিজ একটু চলুন না, একটু হেল্প করুন না, একটু হেল্প প্লিজ 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 একটু চলুন, প্লিজ সবাই একটু চলে হেল্প করুন। উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল কিচ্ছু হবে না তোমার, উজ্জ্বল চুপ করো, উজ্জ্বল কিচ্ছু। দাদা, দাদা প্লিজ প্লিজ একটু হেল্প করুন না, দাদা বাঁচবে না, আপনারা শুনতে পাচ্ছেন, প্লিজ একটু হেল্প করুন, প্লিজ প্লিজ একটু হেল্প করুন, একটু দেখে যান প্লিজ প্লিজ। উজ্জ্বল প্লিজ আপনাদের কাছে হাত জোড় করছি, গুলি লেগেছে, প্লিজ একটু একটু চলুন, একটা ভ্যান ডেকে কিছু একটা ব্যবস্থা করুন। কি করছেন? শুনছেন? আরে আপনারা প্লিজ কেন করে আমার কথা শুনছেন না? কার সাথে কথা বলছিলে ফোনে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কার সাথে কথা বলছিলে? কার সর্বনাশ করে আবার এরকম ভাবে হাসছিলে বলো? ছাড়ো আমায়। হাউ ডেয়ার ইউ বৌমনি, আমি কাকে ফোন করবো না করবো সেটা নিয়ে প্রশ্ন করার তুমি কে? আর এখন থেকে যা করবো সেটা নিয়ে আমি তোমাকে কৈফিয়ত দেবো? বাই দ্য ওয়ে, তুমি নক না করে আমার রুমে ঢুকেছিলে কেন? আবার আড়াল থেকে আমার সব কথা শুনছিলে? ভদ্রতা সভ্যতা কি সব ভুলে গেছো? ভদ্রতা সভ্যতা এইসব কথাগুলো কে বলছো তুমি? তোমার মুখে অন্তত এইসব কথা উঠে না, রিটা। শোনো বৌমনি, আমি এরকম কোনো তর্কাতর্কিতে যেতে চাই না, জাস্ট লিভ মি অ্যালোন। সেটা তো এবার হবে না রিটা, দিনের পর দিন একটার পর একটা অন্যায় করে তুমি পার পেয়ে গেছো, এবার আর সেটা হবে না। তোমাকে বলতে হবে তুমি কার সাথে কথা বলছিলে, কার সর্বনাশ করার কথা বলছিলে।
লাইফ থেকে চলে গেল না বলো? কারণ রাশি উজিকে ভালোবাসে। চুপ করো। উজিকে আমি ভালোবাসি, আর ওকে ভালোবাসি বলেই নিজের শখ আহ্লাদ সবকিছু ছেড়ে একটা পাগলকে বিয়ে করেছি। রিতা, খবরদার খবরদার যদি তুমি উজিকে পাগল বলেছো। প্রপার্টি নিয়ে যে নোংরা রাজনীতি তুমি শুরু করেছো, কার সাথে হাত মিলিয়ে সেটা করছো আমরা খুব ভালো করে জানি। ভিকির সাথে তোমার কিসের এত ভাব? উজির বউ হওয়া সত্ত্বেও তুমি কেন ভিকির সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করো? তোমার কি মনে হয় আমরা জানি না, আমরা কিছু বুঝি না? কথাগুলো যদি মাকে বলে দিই তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? কে বলবে? তুমি? হ্যাঁ, দরকার পড়লে সেটা করব আমি বলবো। উজির আর রাশির জন্য এটুকু আমি করতেই পারি। যাদের জন্য এত টেনশন করছো, এত লড়াই করছো, তারা আদৌ বেঁচে আছে কিনা সেটাও তো দেখো। আর একবার যদি তুমি এই কথা বলেছো, কোনোদিনও যদি এরকম কথা বলেছো, তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। খুব খারাপ হয়ে যাবে রিতা। শোনো, আমি জনে জনে একটা কথা বলতে পারবো না। যেটা বলছি সেটা ভালো করে শোনো আর সবাইকে জানিয়ে দাও। এই এলাকার প্রত্যেকটি হোটেল, প্রত্যেকটি হসপিটাল সবকিছু ভালো করে চেক করো। শোনো, ও বোধহয় নাম চেঞ্জ করে থাকতে পারে। দরকার পড়লে লোকেদের দরজা নক করে চেক করবে। হ্যাঁ করবে, বললাম তো, থরলি সার্চ করবে। কারো বাড়িতে তো লুকোতে পারেও। পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও তোমাকে খুঁজে টেনে বের করে আনবো রাশি মুখার্জি। যাবে না, চল, তোমার কিছু হবে না। আমি করে হসপিটালে নিয়ে যাচ্ছি তোমার। হসপিটাল খুঁজো তুমি। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আমি জানি তো তোমার খুব কষ্ট হচ্ছে। আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু। গণপতি বাপ্পা, মঙ্গলমূর্তি, গণপতি বাপ্পা, মঙ্গলমূর্তি, গণপতি বাপ্পা। এই হ্যান্ডটা কোথায় গেল রে? ভ্যানটা আমার মাথায়, নাচের চুট্টি করে ভ্যানের দিকে কোনো ধ্যান জ্ঞানই নেই। বেশ হয়েছে, বেশ হয়েছে। দেখো এখন ভাগো, ভাগো এখান থেকে, কাটো, ভাগো, যাও, 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 যাও। ভ্যানটা সত্যি তো
ওমে কি হয়েছে একে এত রাতের বেলায়? দাদা এখানে কাছাকাছি কোনো হসপিটাল আছে বলুন না। হসপিটাল? ও স্যার, হ্যাঁ স্যার এখানে কত ছোট ছোট রক্তের দাগ স্যার। রক্ত? রক্ত? হ্যাঁ স্যার, রক্ত স্যার। কোথায় রক্ত? এই দেখুন স্যার, আমার মনে হয় না, আমার মনে হয় ওরা বোধহয় কোনো রকমে ওই বডিটাকে তুলে নিয়ে এখান থেকে চলে গেছে। কি বলেছে? হ্যাঁ স্যার। একটা গোটা বডি উড়াও, একটা ভ্যানও নেই। হ্যাঁ স্যার। তাহলে? তাহলে আমার মনে হয় ভ্যানে করে ওরা হসপিটালে গেছে। সব পুনাশের মাথায় বাড়ি। এই হামদগুলো ছেলেটা মেয়েটার পেছনে যেভাবে হাত দিয়ে পড়েছে তা থেকে মনে হচ্ছে হাসপাতালে কেউ বিপদ বাড়বে। আচ্ছা স্যার, কি হলো? আমার একটা ব্যাপার বুঝতে খুব অসুবিধা হচ্ছে। কোনটা? আপনি ওদের ধরতে এসছেন না ওদের বাঁচাতে এসছেন? পেছন করো। আচ্ছা। ওরে বাবারে, মারছেন কেন স্যার? এটা কেন? হারাম জাদা, না বুঝতে পারার কারণে। আগে বাঁচবে তারপর তো ধরবো। তা অবশ্য ঠিক। অবশ্য ঠিক 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 সব আমার গুলিয়ে যাচ্ছে। একটা ভ্যান, একটা ডেড বডি। চল স্যার, খুঁজি। কোন দিক দিয়ে এসেছিলাম? ওদিক দিয়ে স্যার। ওই দিক দিয়ে এসেছিলাম। না না, অফিসার কে? আপনি স্যার। এইদিকে এসো, ফলো মি। এখানে কোনো হসপিটাল নেই, আছে সদরে। এখান থেকে 5 কোষ পথ হেঁটে যেতে হবে। এর কি হয়েছে? এটা রক্ত বেরোচ্ছে। ও খুব অসুস্থ, ওকে এক্ষুনি হসপিটালে না নিয়ে যেতে পারলেও বাঁচবে না। একটু অবস্থা খুব খারাপ। হ্যাঁ সেই জন্যই তো বলছি, এখানে বলে না কোথায় ডাক্তার কাছে হসপিটাল আছে বা কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলেই হবে। তোমরা কোথা থেকে এসছো? আমি এটাতে পরে সব। এই হস পাওয়া যায়? কোনো হসপিটাল পাওয়া যায়? দয়া করে আপনি আমাদের একটু সাহায্য করুন, নাহলে ওকে বাঁচানো যাবে না। এখানে কাছাকাছি কোনো ডাক্তারখানা বা কিছু? ডাক্তার? ডাক্তার যেটা আছে, কিন্তু এত রাতে তো ওনাকে পাবেন না। দয়া করে আপনি কিছু একটা করুন, আমাদের একটু সাহায্য করুন না। দিতে পারবেন? এই রাস্তায় সোজা যাবেন, ওই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, বট গাছের কাছে একটা বাড়ি আছে, হ্যাঁ ওখানে গিয়ে ডাকবেন। ধন্যবাদ। এই তো, কিচ্ছু হবে না তো। এক্ষুনি ডাক্তারের কাছে যাবো, এক্ষুনি তুমি সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। আমি ঠিক সুস্থ করে এক্ষুনি হসপিটালে পৌঁছে যাবো। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না।